আসসালামু আলাইকুম। আজকে ভাইয়া তোমাদের সাথে আলোচনা করব বাইনারি, অক্টাল ও হেক্সাডেসিমাল সংখ্যার মধ্যে পারস্পরিক রূপান্তর নিয়ে। তাহলে চলো আমরা শুরু করি। শুরুতে আমরা আলোচনা করব বাইনারির সাথে অক্টালের সম্পর্ক, এরপরে বলবো বাইনারির সাথে আমাদের হেক্সাডেসিমাল সম্পর্ক নিয়ে। তাহলে তোমরা যে একটু কষ্ট করে খাতায় লিখে রাখো বাইনারির সাথে অক্টালের সম্পর্ক, একটু খাতায় লিখবে এগুলা। বাইনারি এর সাথে অক্টালের সম্পর্ক 3 বিটের। অক্টালের সম্পর্ক কত বিটের? বাইনারি এর সাথে অক্টালের সম্পর্ক 3 বিটের। এটার মিনিংটা হলো 3 বিট বাইনারি সমান একটি অক্টাল অঙ্ক। এটা খুবই গুরুত্বপূর্ণ কথা। মানে 3 বিট বাইনারি দ্বারা একটা অক্টাল অঙ্ককে প্রকাশ করা হবে। উল্টা করে যদি তোমাকে আমি বলি একটা অক্টাল অঙ্ককে প্রকাশ করতে তোমাকে 3 বিট বাইনারি খরচ করতে হবে। মানে একটা, এখান থেকে একটু গুরুত্বপূর্ণ কথাটা, এই একটা অক্টাল অঙ্ককে প্রকাশ করতে তোমাকে 3 বিট বাইনারি খরচ করা লাগবে। আর যদি উল্টা করে তোমাকে বলি 3 বিট বাইনারি দ্বারা একটা অক্টাল অঙ্ককে কি করা হয়? প্রকাশ করা হয়। এরপরে আমরা শিখব বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক। বাইনারি এর সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক হলো 4 বিটের। কয় বিটের? 4 বিটের। বাইনারি এর সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক 4 বিটের। হেক্সাডেসিমালের সম্পর্ক কয় বিটের? 4 বিট। এগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমাকে মুখস্থ রাখতেই হবে। তাহলে কি লিখলাম? বাইনারি এর সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক 4 বিট। এটা মিনিংটা হলো 4 বিট বাইনারি, 4 বিট বাইনারি সমান একটি হেক্সাডেসিমাল অঙ্ক। এটার মিনিংটা হলো কি, যে একটা হেক্সাডেসিমাল অঙ্ককে প্রকাশ করতে তোমাকে 4 বিট বাইনারি লাগবে। উল্টা করে বললে 4 বিট বাইনারি সমান একটা হেক্সাডেসিমাল অঙ্ক। তুমি এই দুইটা লাইন কষ্ট হলেও মুখস্থ রাখো। এই যে আমি এখন ম্যাথ করব, তখন আমরা এই টপিকসগুলো বিস্তারিত বুঝে যাব কি লিখলাম এখানে। তুমি এখন প্রথমত এটা মুখস্থ রাখো, একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি লাগে। একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি লাগে। আর 3 বিট বাইনারি সমান একটি অক্টাল অঙ্ক। বুঝলা? এটা তোমাকে মুখস্থ। আবার উল্টা, একটা হেক্সাডেসিমাল অঙ্কের জন্য 4 বিট বাইনারি লাগবে। উল্টা করে যদি বলি 4 বিট বাইনারি সমান একটা হেক্সাডেসিমাল অঙ্ক। ওকে, তাহলে চলো আমাদের আজকে পড়া শুরু করি। আমাদের 1 নম্বর ম্যাথ। 1 নম্বর ম্যাথে কি বলছে একটু দেখো। 1 নম্বর ম্যাথে আমাদেরকে বলা আছে 1 2 7 8 কিসে কনভার্ট করব? বাইনারিতে। তোমাকে আগে জানতে হবে যে অক্টালের একটা অঙ্কের জন্য কয় বিট বাইনারি লাগে? 3 বিট বাইনারি লাগে। তাহলে এবার দেখো আমরা কিভাবে লিখি। বাইরে তোমরা যেভাবে এই বোর্ডে লিখতেছি তোমরা সেম ভাবে খাতায় লিখবা। তাহলে আমাকে 7 এর জন্য 3 বিট, 2 এর জন্য 3 বিট, 1 এর জন্য 3 বিট। এটার জন্য আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে রাখি। এই লাইনটা মুখস্থ রাখবা, 1 2 4 8। আর লাগবে না। 1 2 4 8 আরো আছে 16 32 64 128। 1 2 4 8 পর্যন্ত মুখস্থ রাখলেই হবে। এখন তুমি কি করবা? এই লাইনটা তো তুমি ডিরেক্টলি খাতায় লিখবা, মানে এক পাশে তুমি করে রাখবা, এটা রাফ হিসেবে রাখবা। এবার 7 এর জন্য তুমি কি করবা? এখানে যাকে যাকে যোগ করলে 7 মিলবে তার নিচে 1 বসাবা। আবার বলি, যাকে যাকে যোগ করলে 7 মিলবে তার নিচে 1 বসাবা। যেমন 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে কত? 7। তাহলে তার নিচে কত বসাবো? 1 বসাবো। এখন তুমি জানো ভাই, একটু আগে আমি এখানে শিখালাম যে একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি। এখন আসি দেখো এখানের মধ্যে এই 7 এর জন্য আমার কয় বিট লাগবে? 3 বিট বাইনারি লাগবে। তো আমি দেখলাম যে আসলে 7 এর জন্য যে 3 বিট বাইনারি দরকার, যোগ করছে 3 বিটে চলে আসে, তো আমাকে আর এক্সট্রা কোনো কাজ করা লাগে নাই। তাহলে 7 এর বাইনারি হলো 1 1 1। বুঝলা? এবার আসি 2 এর বাইনারি। লাইন তো এটা ডিরেক্টলি মুখস্থ, 1 2 4 8। এবার এখানে যাকে যাকে যোগ করলে 2 মিলবে তার নিচে 1 বসাবো। তাহলে এখানে শুধু 2 তো আছেই, কাউকে যোগ করা লাগে না, অলরেডি 2 একটা আছেই। তাহলে তার নিচে কত বসাবো? 1 বসাবো। এখন
ডান পাশে যদি কোনো ঘর খালি থাকে, ডান পাশে যদি কোনো ঘর খালি থাকে সেখানে আমরা জিরো বসাবো। আবার ভাইয়া বলি, ডান পাশে যদি কোনো ঘর খালি থাকে সেখানে জিরো বসাবো। তাহলে এখানে একটা ঘর খালি আছে জিরো, তাহলে এটা মূলত 2 এর বাইনারি হলো 1 0। কিন্তু তুমি না জানো একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি লাগে, তাহলে এখানে মূলত কয় বিট বাইনারি পেলাম? 2 বিট বাইনারি। তাহলে আরেকটা বিটের জন্য বাম পাশে জিরো বসে 3 বিট ফিল আপ করতে হবে। তাহলে বাম পাশে জিরো বসালে কত আসবে? 0 1 0। তাহলে বাম পাশে জিরো বসায় আমাকে 3 বিট ফিল আপ করতে হবে। তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাই বাম পাশে কেন জিরো বসালে বা জিরো বসানোর রিজন কি? তুমি জানো একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি লাগে, একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি। তো 2 এর বাইনারি তো 1 0 পাইছো, তাহলে 3 বিট লাগবে না। এই কারণে বাম পাশে জিরো বসাই আমি 3 বিট ফিল আপ করছি। আমার কথা কি বুঝলে? এখন প্রশ্ন আসতে পারে যে এই বাম পাশে জিরো বসানোর রিজন কি, ডান পাশে কেন বসালেন না? তোমরা জানো পূর্ণাংশের ক্ষেত্রে বাম পাশে শূন্য বসালে শূন্যের কোনো দাম নাই। বাট এখন প্রশ্ন হলো আবার আরেকটা কথা, শূন্যের দাম নাই তো কেন বসালেন? এটা আমার অঙ্কের রুলস বলতেছে একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি বসাতেই হবে। একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি কি বসাতেই হবে। এই কারণে আমি বাম পাশে জিরো বসাই 3 বিট ফিল আপ করছি। বুঝলা? এবার আসি একের বাইনারি। এবার আমি দেখো এখানে কাকে কাকে যোগ করলে এক মিলে, অলরেডি এক একটা আছে, তাহলে এখানে আর কাউকে যোগ করা লাগে না। কিন্তু তুমি না জানো 3 বিট লাগে, তাহলে বাম পাশে কয়টা জিরো বসাই দিব? এই যে বাম পাশে দুইটা জিরো বসাই 3 বিট ফিল আপ করবো। তাহলে কি বসাবো? 0 0 1। তাহলে সুতরাং 127 8, 127 8। এবার মানটা তুলে ফেলি, 0 0 1 0 1 0। কয়টা 1? 3টা 1। এবার আসি দেখো শেষ। এখন আসে আমার টোটাল অঙ্ক যেভাবে সেভাবে উঠে ফেললাম। এবার তুমি না জানো বাম পাশে জিরোর দাম নাই, তাহলে বাম পাশে দুইটা জিরো ছাড়া বাকিগুলো লিখে ফেলি। 1 0 1 0 1 1 1। নিচে কত বসাবো? 2 বসাই দিব। তোমাদের প্রশ্ন আসতে পারে, ভাই আপনি বলতেছেন অঙ্ক মিলানোর জন্য বাম পাশে দুইটা জিরো বসাতে হবে রুলস, তাহলে এখানে কেন দুইটা জিরো বাদ দিয়ে দিলেন? ভাই আমার এটা তো ম্যাথ, এখানে ম্যাথের কাজ শেষ। এই যে ম্যাথের রুলস এখানে শেষ। এখন তো যা শুধু এটা বসাইছি, এবার অঙ্কের সৌন্দর্যের জন্য এই 2 বিট লিখি নাই, এই 2 বিট লিখি নেই অঙ্কের সৌন্দর্যের জন্য। তো তোমাদের প্রশ্ন আসতে পারে তাহলে এখানে অঙ্কের সৌন্দর্যের জন্য 2 বিট লেখেন না? না না না, এখানে লিখতে হবে। এটা তো আমার সূত্রের রুলস, সূত্র বলছে আমাকে, এখানে সূত্র কি বলতেছে? একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি লাগবে, যার কারণে আমাকে এখানে দুটো জিরো বসাতেই হবে। বুঝলা? আবার অনেকে প্রশ্ন আসতে পারে তাহলে এখানে কেন? হ্যাঁ এটাও তুমি লিখতে পারো, নো প্রবলেম। কারো যদি মন চায় আমি এভাবে লিখবো না, সাপোজ আমার এখানে কিন্তু অ্যান্সার শেষ, কারো যদি মন চায় যে আমি এটা লিখেই 2 বসাবো, নো প্রবলেম, এটাও বসাতে পারো। 1 2 7 8 সমান 0 0 1 0 1 0 3টা 1 2। ভাই কি বললাম বুঝলা? তুমি মানে আমার কাছে মানে সৌন্দর্যের বিষয়টা মনে হচ্ছে যে আমি অঙ্ক করার সময় যখন ফাইনালি অ্যান্সার লিখবো তখন এই বাম পাশে যদি কোনো জিরো থাকে তাহলে আমি আর জিরো বসাবো না। আর যারা কারো যদি মনে না আমি জিরো বসাই কষ্ট করবো, আমি এত কষ্ট করে এখানে জিরো বসাচ্ছি, জিরো রাখবোই, তাহলে হ্যাঁ জিরো রেখেও কাজ করো, নো প্রবলেম, ম্যাথ হয়ে গেছে। আমার কথা কি বুঝলে? আশা করি ভাই ম্যাথটা ক্লিয়ার। তাহলে আমি আবার তোমাকে একটু বুঝাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনো। যে তোমাকে 127 এটা অক্টালে আছে, নিতে হবে কিসে? বাইনারিতে। তো আমরা জানি অক্টালের সাথে বাইনারি সম্পর্ক 3 বিটের, মানে একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি খরচ করা লাগে। তো 7 এর জন্য 3 বিট, 2 এর জন্য 3 বিট, 1 এর জন্য 3 বিট লাগবে। তো আমরা একটা টেকনিক বলছিলাম 1 2 4 8, 1 2 4 8। এবার আসি এখানের মধ্যে যাকে যাকে যোগ করলে 7 মিলে তার নিচে 1 বসাবো। এখানে 1 2 4 8 এর মধ্যে তো আমি দেখলাম 4 এর সাথে 2 যোগ করলে 6, 6 এর সাথে 1 যোগ করলে 7, তার মানে তিনটাকে যোগ করলে 7 মিলে। তো আমি তিনটা নিচে কত বসালাম? 1 বসালাম। এই তিনটা জিনিসে এবার আমার তো লাগবেই 3 বিট, অলরেডি 3 বিট হয়ে গেছে তো বসাই ফেললাম। এবার 2 এর জন্য আমি দেখি শুধু 2 অলরেডি আছে, তাহলে আর কাউকে যোগ করা লাগবে না, 2 এর নিচে 1 বসালাম। তো ডান পাশে কোনো ঘর খালি থাকলে সেখানে 0 বসাতে হয়, তো 0 বসালাম। তো বাট 3 বিট না লাগবে, এখানে বাম পাশে 0 বসাই আমরা, এখানে কি 3 বিট ফিল আপ করছি।
আবার আসি তোমার একের জন্য। তো একের জন্য এখানে কে আছে, অলরেডি এক আছে, তো এখানে এক বসাই দিলাম। তো এখানে এক বসাই দেওয়ার কারণে এখানে কি হলো যে আরো 3 বিট লাগবে। তো আমরা বাম পাশে আরো কয়টা জিরো বসাবো, বাম পাশে আরো 2টা জিরো বসাই 3 বিট ফিল আপ করতে হবে, লিখলাম। এরপর বাইরে বলছি তোমাদেরকে যে পুরো যা আছে এভাবে এখানে তুলে ফেলবা। তোলার পরে আমরা জানি ম্যাথমেটিক্সে পূর্ণাংশের বেলায় বাম পাশে জিরোর দাম নাই, তো 2টা জিরো ছাড়াই লিখে ফেলো, ক্লিয়ার। আর যদি কারো মন চায় না পুরোটা নিচে 2 লিখবো, পুরোটা তুলবো, কোনো জিরো টিরো বাদ দিব না, তাও হবে। তো আমি বললাম আরেকটা কথা বলছিলাম যে ম্যাথের সৌন্দর্যের জন্য যদি পূর্ণাংশের বেলা বাম পাশে কোনো জিরো থাকে তাহলে ওই জিরো ছাড়া লিখলে লেখাটা সৌন্দর্য থাকে, বাট অঙ্কের ভুল নাই। আশা করি ভাই 1 নম্বর ম্যাথটা ক্লিয়ার। ওকে, এবার আসি আমরা 2 নম্বরটা তোমরা বাড়ির কাজ, 3 নম্বরটা আমি করে দিব, ক্লিয়ার তো নাকি? ওকে, না বুঝলে আমাকে তারপরে বলবা। এবার আসি আমরা 3 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। 3 নম্বর ম্যাথে কি বলছে? 3 নম্বর ম্যাথে বলতেছে 65 8, এখানে তো বাইনারিতে 3 নম্বর। 2 নম্বর বাড়ি কাজ, তো 6 5, এখানে কত 8, নিব কিসে, নিব আমার বাইনারিতে। তো আমরা জানি প্রত্যেকটা অঙ্কের জন্য কয় বিট বাইনারি লাগবে, প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিট বাইনারি লাগবে। তাহলে আমরা এগুলো মুছে ফেলি। আমার লাইন তো ডিরেক্টলি মুখস্থ, 1 2 4 8 16 32 64টা। এখন এখানে কাকে কাকে যোগ করলে 5 মিলে, তাহলে দেখো তো 4 এর সাথে 1 যোগ করলে কত 5, আর মাঝখানটা ঘর খালি আছে, এখানে কত বসাবো, 0 বসা দিব। তাহলে 5 এর বাইনারি কত 101। এবার 6 এর বাইনারি কাকে কাকে যোগ করলে 6 মিলে, 4 এর সাথে 2 যোগ করলে কত 6, তাহলে এটা নিচে নিচে 1 বসাবো, ডান পাশে একটা ঘর খালি আছে, এখানে 0 বসাই দিব, তাহলে কত 110। সুতরাং 65 সমান বাইনারি মান কত আসবে 1101101, এটা 2। আশা করি অ্যান্সার হয়ে গেল আর তোমরা বুঝলা। আবার বুঝাই দিতেছি, দেখো 5 এর জন্য অক্টাল আছে, 5 এর জন্য 3 বিট বাইনারি, 6 এর জন্য 3 বিট বাইনারি। তো একটা টেকনিক হলো 1 2 4 8, আরো আছে 16 32 64 128, এগুলো লেখা লাগে না, আমার এখানে লাগবে না। তো এবার আমি কি করবো, এখানে যাকে যাকে যোগ করলে 5 মিলে তার তার নিচে 1 বসাবো, আর মাঝখানে যদি কোনো ঘর খালি থাকে সেখানে 0 বসাবো। তাহলে 4 এর সাথে 1 যোগ করলে 5, মাঝখানে একটা ঘর খালি আছে, 0 বসা দিলাম। তাহলে 5 এর বাইনারি কিন্তু 101, বাট 10 বিট কিন্তু লাগবে। তো এখানে আমার অলরেডি 3 বিট হয়ে গেছে, এখানে বাম পাশে 0 টিরো বসানো লাগে নাই। আবার 6 এর বাইনারি কাকে কাকে যোগ করলে 6 মিলে, 4 এর সাথে 2 যোগ করলে 6, ডান পাশে একটা ঘর খালি আছে, 0 বসালাম, বা 6 এর বাইনারি 110 বসাই দিলাম। আশা করি ক্লিয়ার। ওকে, এবার আসি আমরা 4 নম্বর ম্যাথটা সমাধান করব। তোমরা মনে হয় এগুলো সহজ ভাই, একবারে ইজি, ফানি ফানি, ফুল ফানি। এবার 4 নম্বর ম্যাথের মধ্যে কি বলছে, 0.0238 ওয়াট বাইনারি, বাইনারিতে কত, তাহলে আগে বসাও, এই যে পয়েন্ট দিলাম 023। প্রত্যেকটা অঙ্কের জন্য কয় বিট বাইনারি ভাই বলো তো, বলো তো, প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিট বাইনারি। তো এবার আসি, দেখো এখানের মধ্যে কাকে কাকে যোগ করলে 3 মিলে বলো তো আমাকে সবাই, বলো তো। 2 এর সাথে 1 যোগ করলে কত 3 না, তাহলে 2 এর নিচে 1 আর 1 এর নিচে 1, বাট 3 বিট লাগবে না, বাম পাশে একটা কি বসাই দিব, 0 বসাই দিব। তাহলে 3 এর বাইনারি হলো 011, বাট বাম পাশে কেন 0 বসালাম, 3 বিট আমার রাখতেই হবে, আর 3 বিট ফিল আপ করার জন্য বাম পাশে 0 বসাই 3 বিট ফিল আপ করলাম। এবার আসি 2 এর বাইনারি কত, এই 2 নিচে অলরেডি 1 বসাবো, 2 আছে আর কাউকে যোগ করা লাগে না, ও তো 2 অলরেডি আছে, কাকে যোগ করবো 2 মিলানোর জন্য। ডান পাশে একটা ঘর খালি আছে 0, বাট 3 বিট ফিল আপ করার জন্য বাম পাশে একটা কি দিতে হবে, 0 দিতে হবে, তাহলে 010। এবার 0 এর বাইনারি ভাই, ভাই 0 এর বাইনারি নাই, 0 এর বাইনারি নাই বলতে 0, বাট 3 বিট তো লাগবে, তাহলে তোমাকে এখানে কয়টা 0 বসাতে হবে, 3টা 0 বসাতে হবে, আর এই পয়েন্টের জায়গায় কি দিব, পয়েন্ট বসাই দিব। আমার কথা কি বুঝলা? অনেকে প্রশ্ন আসতে পারে 0 এর বাইনারি 0 একটা বসাই না, তোমাকে 3 বিট ফিল আপ করতেই হবে, মানে তোমাকে 3 বিটই কাজ করতে হবে। তুমি এখানে 0 বাইনারি নাই মানে কিছু বসাবো না, হবে না, তোমাকে 3 বিট বসাতে হবে। এখন এখানে 0 পরিচয় কিন্তু সে অক্টালের 0, বুঝলে? এখানে 0 পরিচয় কি অক্টালের 0, অক্টালের 0, আর অক্টালের 0 হবে অক্টালের। আমার প্রশ্ন হলো, আমার গত ফেজে লেখা আছে যে একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি, এবার সেখানে কে আছে অক্টাল এটা আমার জানার বিষয় না, একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি লাগবে। তো এখন 0 তো অক্টালে আছে, তার মানে 0 এর জন্য 3 বিট বাইনারি। এখন এখানে কাউকে, আমাদের টেকনিক হলো যাকে যাকে যোগ করলে তো মিলে, এখন এখানে কাউকে তো যোগ করলে 0 মিলবে না, তাহলে 0 এর বাইনারি 0, বা 3 বিট লাগবে, এই কারণে 3টা 0 বসাই দিলাম। তাহলে সুতরাং 0.0238 সমান একটা পয়েন্ট দিব, এরপরে 0 সাইডটা 1 2 3 4, এরপরে 1 0 0 1 1 কত 2,
বুঝলে? তোমাদের একটা প্রশ্ন আসতে পারে, ভাই আগের ম্যাথে প্রথম ম্যাথে তো বাম পাশে শূন্য থেকে শূন্য বাদ দিয়ে দিচ্ছেন, ভাই ওটা তো ছিল পূর্ণাংশ, এটা তো ভগ্নাংশ। ভগ্নাংশ ভগ্নাংশ বলে তো শূন্য এইসব শূন্যের দাম আছে। ক্লিয়ার? ওকে, তাহলে 4 নম্বর ম্যাথটা সবাই বুঝলা। এবার আসি আমরা, এটা ক্লিয়ার তো নাকি? ক্লিয়ার? না বুঝলে তারপরে বলবো, সমস্যা নেই, বুঝে দিবি ইনশাআল্লাহ, এগুলো একবারে ইজি ম্যাথ তো। ওকে, এবার আসি আমরা 5 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। 5 নম্বর ম্যাথ, এটা 4, এটা ছিল 5 নম্বর। হ্যাঁ, 5 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করব। তো 5 নম্বর ম্যাথে কি বলতেছে? 5 নম্বর ম্যাথে বলতেছে 143 পয়েন্ট, মানে পূর্ণাংশ ভগ্নাংশ একসাথে দেওয়া আছে, 138 ওয়াট বাইনারি। তো তুমি যেভাবে আছে বসাই দাও 143.13। তো প্রত্যেকটা অঙ্কের জন্য কয় বিট বাইনারি? প্রত্যেকটা অঙ্কের জন্য 3 বিট বাইনারি। তো 3 এর জন্য বাইনারি 2 এর একটা যোগ করলে কত? 3। 3 বিট ফিল আপ করতে হবে, বাম পাশে একটা জিরো বসাই দিলাম। তো বাম পাশে একটা জিরো বসালে 0 1 1। এবার আসি দেখো, এবার পরবর্তীটা কত আছে? 4। 4 বাইনারি কাকে যোগ করলে 4 মিলে? 4 আছে, কাউকে যোগ করা লাগবে না। আর এই বাম পাশে দুইটা কি বসাই দিব? জিরো বসাই দিব। তাহলে 4 এর বাইনারি বাইনারি হলো কত? 1 0 0। একের বাইনারি, একের বাইনারি কত? এই অলরেডি 1 আছে, তাহলে বাম পাশে দুইটা জিরো বসে 3 বিট ফিল আপ করব। তাহলে 0 0 1, দশমিকের জায়গায় দশমিক। এবার একের বাইনারি, একের বাইনারি কত? এখানে অলরেডি 1 আছে, বাম পাশে দুইটা জিরো বসাই ফিল আপ করলাম 0 0 1। 3 এর বাইনারি, কাকে কাকে যোগ করলে? 2 এর 1 3, বাম পাশে একটা জিরো বসাই কি করব? জিরো বসাই আমার 3 বিট ফিল আপ করে দিতে হবে। তাহলে 3 এর বাইনারি বসাবো 0 1 1। তাহলে সুতরাং 143.138 সমান 0 0 1, এরপরে 1 0 0, এরপরে 0 1 1 পয়েন্ট 0 0 1 0 1 1 কত? 2। আশা করি ক্লিয়ার। কারো যদি মন চায়, শুরুতে বলছি বাম পাশে দুইটা জিরো না বসায়ও ম্যাথ করে ফেললে একই অ্যান্সার চলে আসবে। আশা করি ভাই অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর সবাই ক্লিয়ার। তারপরে যদি তোমরা না বুঝে থাকো আমাকে বলবা, আমি আবার বুঝে দিব, নো প্রবলেম। আশা করি পুরোটা ক্লিয়ার তো নাকি? ঠিক আছে, তাহলে আমরা এখনকার এই স্লাইডে আমরা এই শিখলাম অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর। এবার আসি পরবর্তীটাতে যাই। পরবর্তীতে কি বলছে? পরবর্তীতে বলতেছে বাইনারি থেকে অক্টালে রূপান্তর। মানে একটু আগে শিখলাম অক্টাল থেকে গেলাম বাইনারি, আর এখন শিখবো বাইনারি থেকে অক্টালে রূপান্তর। তার আগে আমি তোমাকে একটু একটা কথা একটু মনে করাই দিতেছি। কি লেখা আছে ভাই? একটা অক্টাল অঙ্কের জন্য কয় বিট বাইনারি খরচ হবে? 3 বিট বাইনারি। উল্টা করে বলো, 3 বিট বাইনারির জন্য কয়টা অক্টাল অঙ্ক? একটা অক্টাল অঙ্ক। কয়টা? একটা। এটা ব্রেনে ফিক্সড মুখস্থ রাখো। এবার 1 নম্বর ম্যাথ। 1 নম্বর ম্যাথ কিভাবে করব দেখো। প্রশ্ন কি বলতেছে? প্রশ্ন বলতেছে, এখানে আমি একটু আবার তুলি, এখানে 1, কয়টা 1? 4টা 1। হ্যাঁ, 1 1 1 1, এরপরে 0 1 1 2 ওয়াট। এবার এটা কিভাবে করব দেখো। এখানেও তোমাকে অক্টালে যেহেতু রূপান্তর করব, 3 বিট বাইনারি করে 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 যাব। মানে আমাকে যেহেতু 3 বিট বাইনারির সাথে একটা অক্টাল অঙ্কের সম্পর্ক, এখানে আমরা ব্লক করব, ভাগ করব। কয় ঘর করে করে? 3 ঘর। প্রশ্ন আসতে পারে ভাই 3 ঘরই কেন করবেন? 4 ঘর কেন করবেন না? 2 ঘর কেন করবেন না? কারণ ভাই তুমি তো জানো অক্টালের সাথে এই অক্টালের সাথে বাইনারি সম্পর্ক হলো কয় বিটের? 3 বিটের। তাহলে মানে 3টা বাইনারি বিট একটা অক্টাল অঙ্ক, এই কারণে তোমাকে 3 বিট করে যেতে হবে। এবার আসি কোন দিক থেকে ভাগ করব। খুবই গুরুত্বপূর্ণ, হাতের ডান দিক থেকে 3 বিট করে ভাগ করে 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 বাম দিকে যাব। হাতের ডান পাশ থেকে 3 বিট করে 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 নিয়ে বাম দিকে যাব। দুইবার বলছি কিন্তু, কোন পাশ থেকে? ডান পাশ থেকে। কয় বিট করে? 3 বিটকে একসাথে করে 3 বিট এক ভাগ, 3 বিট এক ভাগ, 3 বিট এক ভাগ করে করে বাম দিকে যাব। তাহলে এবার দেখো কিভাবে লিখি। এটাকে তুমি তুলে ফেলবে এখানে আবার 1 1 1 1 0 1 1। এবার আসি দেখো, খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। কয় বিট করে ভাগ করব? 3 বিট। কোন দিক থেকে? এই পাশ থেকে, ডান পাশ থেকে। এবার 3 বিট 3 বিট। এবার আসি এখানে কয় ঘর আছে? এক ঘর আছে। বাট তুমি না জানো 3 বিট লাগবে একটা অক্টাল অঙ্কের জন্য, যার কারণে তোমাকে এই পাশে দুইটা জিরো বসাই 3 বিট ফিল আপ করতে হবে। এবার আসি, কথা প্রশ্ন আসতে পারে ভাই কেন ডান দিক থেকে? ডান দিক থেকে ভাগ করার কারণে লাভ কি?
আগে তুমি আমাকে বলে এটা কি পূর্ণাংশ না ভগ্নাংশ? অবশ্যই পূর্ণাংশ। আর পূর্ণাংশের বেলায় বাম পাশে জিরো বসালে জিরো এর কোনো দাম নাই। এই কারণে আমরা ডান দিক থেকে ভাগ করে করে বাম দিকে আসলাম, যেন যদি আমার 3 বিট ফিল আপ না হয় তাহলে আমি বাড়তি জিরো বসাই 3 বিট ফিল আপ করে ফেলবো। বুঝলা কেন ডান দিক থেকে ভাগ করে করে বাম দিকে আসলাম? ওই যে যদি কোনো কারণে 3 বিট ফিল আপ না হয়, কোনো কারণে 3 বিট ফিল আপ হলো না, 1 বিট ফিল আপ হলো, 2 বিট ফিল আপ হলো, 3 বিট ফিল আপ তো প্রয়োজন। এই কারণে ডান দিক থেকে ভাগ করে যখন বাম দিকে চলে আসছি, কোনো ঘর খালি থাকলে সেখানে জিরো বসে 3 বিট ফিল আপ করে ফেলবো। এবার আসি কাহিনী শুনো। একটা টেকনিকটা ভাই শিখেছি একটু আগে, 1 2 4 8 আর লেখা লাগবে না, আমি বলছিলাম একটু আগে তুমি এই ম্যাথে বেলা কি করছিলা, 3 ছিল, যাকে যাকে যোগ করলে 3 মিলত তার নিচে 1 বসাইতা, আর কোনো ঘর খালি থাকলে জিরো বসাইতা। এখন ভাই কথাটা উল্টা। কি? এখন তোমার কাছে বাইনারি দেওয়া আছে, তুমি কি করবা, এখানে যেভাবে লেখা আছে 0 1 1 হুবহু এভাবে বসাই দাও 0 1 1। এবার তুমি দেখবা যারা যারা নিচে 1 আছে তারা তারা যোগ করে দাও, মানে আগেরটার উল্টা। এবার কি করবা, তুমি জাস্ট বাইনারি মানটা বসাইছো, এবার দেখবা কার কার নিচে কত আছে, 1 আছে। এখন দেখো তো, এখন দেখো তো কার কার নিচে 1 আছে, 2 এর নিচে আর 1 এর নিচে 1 আছে না, তাহলে 2 আর 1 যোগ করে দাও কত, 3, তাহলে এটা হলো 3 এর বাইনারি। বুঝলে? এখানে 1 1 1 আছে, 3টা 1 বসাই দাও। কার কার নিচে 1 আছে, 4 এর নিচে, 2 এর নিচে, 1 এর নিচে, তাহলে 4 আর 2 6, 6 একে কত, 7। আবার এখানে 0 0 1 কার নিচে 1 আছে, শুধু 1 এর নিচে, তাহলে এটা 1। তাহলে সুতরাং 1 1 1 1 0 1 1 2 1 7 3 8। আশা করি ক্লিয়ার। কি করলাম ভাই আবার বলি, হাতের ডান পাশ থেকে 3 বিট 3 বিট 3 বিট করে যাব। যদি বাম পাশে যদি দেখি কোনো ঘরে 3 বিট নাই, ব্লক করতে গিয়ে 1 ঘর আছে বা 2 ঘর আছে, তখন আমরা জিরো বসাই 3 বিট ফিল আপ করবো। এরপর আমি একটা টেকনিক বলছি, এই লেখাটা তোমরা খাতার পাশে লিখে রাখবা, 1 2 4 8। এখন তুমি কি করবা, এখানে যেভাবে আছে ব্লক, এই জাস্ট ব্লকের মানটা বসাই দিবা। বসানোর পরে এবার তুমি কি করবা, যার যার নিচে 1 আছে, যেমন 2 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তাদেরকে যোগ করে দাও। তাহলে এই ওটাই হলো তার বাইনারি মান, মানে এটার বাইনারি অক্টাল মানটা হবে কত, 3। আবার 1 1 1 জাস্ট বসাই দাও, কার কার নিচে 1 আছে, 4 2 1, তো 4 এর সাথে 2 যোগ করো 6, 6 6 এর সাথে 1 যোগ করো 7। আবার 0 0 1 কার নিচে 1 আছে, 1 এর বরাবর 1 আছে, তাহলে 1 যোগ করে দাও, শেষ। তাহলে এটা হলো আমার কাঙ্ক্ষিত অক্টাল মান। আশা করি ভাই 1 নম্বর ম্যাথটা ক্লিয়ার। তাহলে আমি তোমাকে 3 নম্বর ম্যাথটা করা দিব, 2 নম্বর ম্যাথটা বাড়ির কাজ। ওকে ওকে, আশা করি তো ক্লিয়ার নাকি, নাকি বুঝাতে হবে আরো? আচ্ছা সমস্যা নাই, মেসেজ কমেন্ট করে দিও, বলে বুঝে দিব। ওকে, এটা মুছে ফেলি। এখন আসি, দেখো আমাদেরকে 3 নম্বর ম্যাথে কি বলছে। 3 নম্বর ম্যাথে বলতেছে 1 1 0 1 0 1। এখানে কত বসাবো, 2 ওয়াট অক্টাল। তুমি জাস্ট শুধু এটাকে খাতা লেখে এভাবে 1 1 0 1 0 1। এবার নিয়ম কি, তোমার হাতের ডান দিক থেকে 3 বিট করে করে বাম দিকে যাবা। তাহলে হাতের ডান পাশ থেকে 3 বিট করে করে যাও, এই যে 3 বিট একটা ব্লক, আবার 3 বিট একটা ব্লক, শেষ। আর তো কোনো গড় নাই। এবার আসি কি করব, এখানে যে আছে হুবহু এখানে বসাই দাও 1 0 1। কার কার নিচে 1 আছে বলো তো ভাই, 4 আর 1 এর নিচে না, তাহলে এটা 5 এর বাইনারি। আবার বসাও 1 1 0। কার কার নিচে 1 আছে ভাই, 4 আর 2 এর নিচে, তাহলে এটা 6 এর বাইনারি। বুঝলে? এই যে এখানে কার কার নিচে 1 আছে, 4 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, তাহলে এই শুধু যার যার নিচে 1 আছে তাকে তাকে যোগ করবা। তাহলে 4 আর 2 যোগ করলে কত, যোগ করলে কত, 6। ওকে, তাহলে আমার কাঙ্ক্ষিত आंसर হলো 1 1 0 1 0 1 2 সমান কত, 65 8। आंसर একবার ইজি ম্যাথ ভাই, ঠিক আছে, বুঝলা? ওকে, তাহলে আমি 2টা করালাম। এবার আসি আমি এখান থেকে এই একটা ম্যাথ করাই দিব, বাকিটা বাড়ির কাজ থাকবে। ক্লিয়ার? এবার তুমি একটা জিনিস ঠান্ডা মাথায় চিন্তা করো, পূর্ণাংশের বেলায় বাম পাশে শূন্যের দাম ছিল না,
এই কারণে তুমি হাতের ডান পাশ থেকে তিনটা বিটকে এক ব্লক, তিনটা বিটকে এক ব্লক, তিনটা বিটকে এক ব্লক করে সামনে গেছো নাকি? বাট ভগ্নাংশে বেলায় কোন দিকে শূন্যের দাম নাই? ভগ্নাংশে বেলায় কিন্তু ডান পাশে শূন্যের দাম নাই, জানো কিনা? পূর্ণাংশে বেলায় বাম পাশে শূন্যের দাম নাই, আর ভগ্নাংশে বেলায় ডান পাশে শূন্যের দাম নাই। তাহলে তুমি বলো তো এবার কোন দিক থেকে ব্লক করে যাইবা, মানে ভাগ করবা ভগ্নাংশে বেলায়? এটা তোমার কাছে প্রশ্ন রাখলাম, আমি প্রশ্ন তুলতে তুলতে চিন্তা করো। আমি যে এখন প্রশ্ন তুলবো, তো এই তোলার টাইমে তুমি চিন্তা করো কোন দিক থেকে এবার ব্লক করবো, ভাগ করবো। 4 নম্বর ম্যাটটা উঠে পয়েন্ট 1, 4টা 1, 1 1 1 1 0 1 1 2 1 1 1 1 0 1 1। এবার প্রশ্ন, বাপ চিন্তা ভাবনা করছো? অবশ্যই এদিক থেকে ব্লক করে করে এদিকে যাব। কারণ কি? কারণ আমার যদি কখনো 3 বিট ফিল আপ করতে জিরোর প্রয়োজন পড়ে, তাহলে আমি ডান পাশে জিরো বসে দিব। কারণ আমরা তো জানি ভগ্নাংশের বেলায় ডান পাশে শূন্যের দাম নাই। ভগ্নাংশের ক্ষেত্রে ডান পাশে শূন্যের দাম নাই, আর পূর্ণাংশের ক্ষেত্রে বাম পাশে শূন্যের দাম ছিল না। এই কারণে আমরা এদিক থেকে ভাগ করে করে এদিকে গেলাম। যদি কখনো 3 বিট ফিল আপ করতে জিরোর প্রয়োজন পড়ে, তখন আমরা এই পাশে জিরো বসে দিতে পারবো। ঠিক তেমনি ভগ্নাংশের বেলায় তুমি কিন্তু এখন আর এদিক থেকে ভাগ করতে পারবে না, তোমাকে ভাগ করতে হবে এদিক থেকে। কারণ যদি 3 বিট ফিল আপ করতে গিয়ে আমার জিরোর প্রয়োজন পড়ে, তাহলে আমি ডান পাশে জিরো বসা দিতে পারবো। তাহলে এবার ব্লক করা শুরু করে দিই, ব্লক করি। এই যে 3 বিট, এই যে 3 বিট, বাট এখানে একটা 1 আছে, বাট 3 বিট কিন্তু লাগবেই। তাহলে দুইটা কি বসাই দিব? জিরো বসাই দিব। এবার আসি, জাস্ট যেভাবে আছে হুবহু শুধু এখানে বসাই দাও। এই 1 1 1 বসাই দিই, 1 1 1। কার কার নিচে 1 আছে? 4 2 1। তাহলে 4 সাথে 2 যোগ করলে 6, 6 সাথে 1 যোগ করলে কত? 7। আবার আছে 1 0 1। কার কার নিচে 1 আছে? 4 আর 1 এর নিচে। তাহলে 4 আর 1 কত? 5। আবার বসাই 1 0 0। কার নিচে 1 আছে? কার নিচে? 4 এর নিচে 1 আছে। আরে পয়েন্টের জায়গায় পয়েন্ট। অতএব মানটা বসাই পয়েন্ট 1 1 1 1 0 1 1 2 0.754 কি অক্টাল। আশা করি বাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। 4 নম্বরটা আমি করাই দিলাম, 5 নম্বরটা তোমার বাড়ির কাজ। ওকে, তোলা হলো তো নাকি? এবার তাহলে আমরা 6 নম্বর ম্যাথটা নিয়ে আলোচনা করব। বুঝি পেলি? হ্যাঁ, আশা করি তোলা শেষ। ওকে, এবার আসি আমরা কত কত করবো। হ্যাঁ, 6 নম্বরটা করি, পূর্ণাংশ ভগ্নাংশ একসাথে আছে, এটা করে দিব। তাহলে প্রশ্ন কি? 1 0 0 1 1 0 0 1, এরপরে 0 1 1 0 1 1 পয়েন্ট 1 0 1 1। এবার আসি কি করব, আমরা ব্লক ভাগ করব পূর্ণাংশ ভগ্নাংশ। তো পূর্ণাংশের বেলায় কোন পাশে শূন্যের দাম নাই বলো তো? বাম পাশে। আমরা জানি বাম পাশে শূন্যের দাম নাই, কারণ আমরা এদিক থেকে ব্লক করে করে এদিকে যাব। এই যে 3 বিট একটা ব্লক, এই যে 3 বিট একটা ব্লক, এখানে 1 আছে না? 3 বিট ফিল আপ করতে গেলে কয়টা জিরো বসাতে হবে? দুইটা জিরো বসাই 3 বিট ফিল আপ করলাম। আবার ভগ্নাংশের বেলায় ডান পাশে শূন্যের দাম নাই, 3 বিট একটা ব্লক, এখানে 1 আছে না? কয়টা জিরো বসাতে হবে? দুইটা জিরো। ওকে, এবার যা শুধু যেভাবে আছে এভাবে আমরা এখানে তুলে ফেলি, তাহলে আমাদের কাঙ্ক্ষিত ম্যাথ হয়ে যাবে। ওকে, বসাই 0 1 1। কার কার নিচে 1 আছে? 2 আর 1, 3 এর বাইনারি। 0 0 1 বসাই দিই, 0 0 1। কার নিচে 1 আছে? 1 এর নিচে, তাহলে এটা 1 এর বাইনারি। আবার 0 0 1 এখানে, কার নিচে 1 আছে? 1 এর নিচে, তাহলে এটা 1 এর বাইনারি। এই যে পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাবো। আবার 1 0 1, কার কার নিচে 1 আছে? 4 আর 1, তাহলে 4 আর 1 এর বাইনারি কত? 5। আবার 1 0 0, কার নিচে 1 আছে? 4 এর নিচে, তাহলে এটা হলো কতের বাইনারি? 4 এর বাইনারি। বাস, ম্যাথ শেষ। সুতরাং এই জিনিসটা জাস্ট বসে দিব, 1 0 0 1 0 1 1 পয়েন্ট 1 0 1 1 1 0 1 1 2 সমান 1 1 3.54 কত? সরি 8 548। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। তোমাদের প্রশ্ন আসতে পারে যে ভাই আপনি এখানে 0 0 বসেছেন, প্রশ্ন বসান নাই কেন? আসলে তুমি তো এটা মানে তোমার ম্যাথ মিলানোর জন্য বাম পাশে 0 ডান পাশে 0 বসাইছো। মূলত তুমি কাকে কাজ করছো? এটাকে না,
ওটা তোমাকে লিখতে হবে না, তোমার ফার্স্টে যারা থাকবে ওটা সমানের তো। আর এই পাশে জিরো, এই পাশে জিরো বসেছে তুমি তোমার ম্যাথ মিলানোর জন্য, ম্যাথের সূত্র মিলানোর জন্য। ক্লিয়ার? ওকে, আশা করি তাহলে ভাই তোমরা বাইনারি থেকে অক্টালের রূপান্তরটাও ভালো করে শিখে গেছো। তাহলে আমি তোমাকে শুরুর স্লাইডটা দেখাই, শুরুর দিক থেকে। আজকে আমরা প্রথমে এইটা নিয়ে, সূত্রটা নিয়ে কাজ করছি যে বাইনারির সাথে অক্টালের সম্পর্ক হবে 3 বিটের, মানে 3 বিট বাইনারি সমান একটা অক্টাল অঙ্ক। উল্টা করে বললে একটা অক্টাল অঙ্ক কার সমান হবে? 3 বিট বাইনারির সমান হবে। তারপরে আসি আমরা এখানে ম্যাথটা এইভাবে করছি। এখানে এখানে দেখো সবচেয়ে বেশি আমাকে যেটা হেল্প করছে ওটা হলো 1 2 4 8, 1 2 4 8, সামনে আরো 16 32 64 এগুলো আছে, ওগুলো লাগবে না আমাকে এতটুকু। এর পরবর্তীটা সেম ভাবে বাইনারি থেকে অক্টালের রূপান্তরটা সেম ভাবে হলো। ভাই তোমাকে যেটা বলতেছি, আমি তোমাকে এখন যেটা বুঝালাম বাইনারি থেকে অক্টালের রূপান্তর বা অক্টাল থেকে বাইনারিতে রূপান্তর, এটা যদি তুমি ভালো করে বুঝো তাহলে তোমাকে এখন সামনে যে আমরা হেক্সাডেসিমাল যে রূপান্তরগুলো শিখবো, বাইনারি থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে বাইনারি যে রূপান্তরগুলো শিখবো, তোমাকে এটা জন্য আর কষ্ট করতে হবে না। শুধু কি মাথায় রাখবো, অক্টালের বেলায় ছিল 3 বিট বাইনারি সমান একটা অক্টাল অঙ্ক, আর হেক্সাডেসিমালের বেলায় হবে 4 বিট বাইনারি সমান একটা হেক্সাডেসিমাল অঙ্ক। বুঝলা? তাহলে অক্টাল বেলা কি ছিল? 3 বিট বাইনারি সমান একটা অক্টাল অঙ্ক, আর হেক্সাডেসিমাল বেলা হবে 4 বিট, 4 বিট। এখন শুধু এটা মাথায় রাখবো, 4 বিট একটা হেক্সাডেসিমাল অঙ্ক। তাহলে আমরা চলো শুরু করি। তো শুরুতে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর বিষয়টা। তো আমরা হেক্সাডেসিমালের কিছু জিনিস জানি, এখানে এক্সট্রা করে মনে রাখতে হয়। এ মানে 10, বি মানে কত? 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, এফ মানে কত? 15। এটা তোমাকে ভাই মুখস্থ রাখা লাগবে। ওকে, আমরা কিন্তু এখন তাহলে এখানে বেশি সময় খরচ করবো না, কারণ আমরা তো আগেই সব মানে ভেঙে ভেঙে বুঝালাম। তাহলে এই জিনিসটা তোমরা খাতায় লিখে রাখো, মুখস্থ করে রাখো। তাহলে 1 নম্বর ম্যাথ নিয়ে আলোচনা করি। 1 নম্বর ম্যাথ কি বলছে? 1 2 a কত? 16 ওয়াট বাইনারি। ওটা জন্য ওই টেকনিকটা অলওয়েজ মুখস্থ রাখবো। 1 2 4 8, এই লাইনটা মুখস্থ। এবার আসি 1 2 a। এ মানে কত ভাই? একটু আগে যে লিখলাম, এ মানে কত? 10। এ মানে কত? 10। আর আরেকটা জিনিস আমরা জানি, হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করার জন্য কয় বিট লাগবে? আমরা জানি এখান থেকে এই পাশে লিখি, হ্যাঁ, একটি হেক্সাডেসিমাল অঙ্ক সমান কয় বিট বাইনারি? 4 বিট বাইনারি। এই লেখাটা আমাকে মুখস্থ রাখতে হবে। একটা হেক্সাডেসিমাল অঙ্ক সমান 4 বিট বাইনারি। এবার এ মানে কত? এ মানে 10। এবার তুমি 4 বিটে কিন্তু কাজ করতে হবে। 4 বিটে যদি কম হয় বাম পাশে জিরো বসে, ওই যে ওটার মতো 4 বিট ফিল আপ করতে হবে। তো এ মানে 10, কাকে কাকে যোগ করলে 10 মিলে? এই 8 আর 2 যোগ করলে কত? 10। তাহলে ভিতরে দুইটা ঘর খালি আছে, জিরো বসাই দিতে হবে। তাহলে এর বাইনারি হলো কত? 4 বিট মাস্ট বি লাগবে, 10 10। এবার 2 এর বাইনারি কত? এবার 2 এর বাইনারি এখানে কাকে কাকে যোগ করলে 2 মিলবে? অলরেডি 2 তো আছে, কাউকে যোগ করা লাগবে না। তাহলে এবার আসি আমি এখান থেকে 2 এর নিচে 1 বসাবো, আর এই পাশে ডান পাশে একটা ঘর খালি আছে, জিরো বসাবো। বাট 4 বিট ফিল আপ করতে হলে কি করতে হবে? বাম পাশে কয়টা জিরো বসাই দিব? বাম পাশে 2টা জিরো বসাই দিব, দিয়ে আমাকে 4 বিট ফিল আপ করতে হবে। তাহলে 0 0 1 0। এবার আসি 1 এর বাইনারি। 1 এর বাইনারিটা কি হবে? কাকে কাকে যোগ করলে 1 মিলে? অলরেডি 1 আছে, কাউকে যোগ করা লাগবে না। আর এই পাশে কয়টা জিরো বসাবো? 3টা জিরো। কেন 3টা জিরো বসাতে হবে? কারণ 3 বিট 4 বিট ফিল আপ করতে গেলে বাম পাশে 3টা জিরো বসায় আমাকে 4 বিট ফিল আপ করতে হবে। তাহলে 1 এর বাইনারি 3টা 0 1। মনে আছে ওই যে গত অক্টালের প্রথম ম্যাথটা সেম প্রসেসে ছিল। সুতরাং 1 2 a এখানে কত? 16 সমান 0 0। কারো যদি মন চায় 0 0 সহ লিখেই পেলো, লেখো, কোনো প্রবলেম নাই, কারণ তোমরা খুশি মানে ভাই খুশি। 0 0 0 1, দুইটা 0, আবার 1 0, হ্যাঁ, আবার 1 0 1 0 2, সরাসরি লিখে ফেললাম। ওই কারো যদি মন চায় এই দুইটা 0 ছাড়াও লিখতে পারো, কারো যদি মন চায় এই দুইটা 0 ছাড়াও লিখতে পারো। 1 0 1 0 1 0 1 0 2। ঠিক আছে, এটাও লিখলো, একই অ্যান্সার। কেউ এটা লিখলো অ্যান্সার হয়ে যাবে, কেউ এটা লিখে এটা লিখলো অ্যান্সার হয়ে যাবে, কোনো প্রবলেম নাই, একই জিনিস। আবার এখানে দশমিক নেই, বাবা কেউ মনে করে না দশমিক বসালো। আশা করি ভাই ম্যাথটা ক্লিয়ার নাকি? আমরা এখন আর এটাতে বেশি সময় খরচ করব না, কারণ আমরা অলরেডি এটা জানি যে আগের ম্যাথে করলাম। শুধু অক্টাল আর হেক্সাডেসিমালের পার্থক্য কি? অক্টাল ছিল 3 বিটের,
আর হেক্সাডেসিমাল হলো 4 বিটের। একটা হেক্সাডেসিমালের জন্য 4 বিট বাইনারি, আর অক্টালের জন্য ছিল কি একটা অক্টালের জন্য 3 বিট বাইনারি। ওকে, 1 নম্বর ম্যাথ করালাম। তাহলে তোমরা 2 কি করবা, 2 বাসাতেই করবা, আমি 3 নম্বরটা করাই দিতেছি। ওকে, তুলছো তো না? খাতায় তুলে নিও। ওকে, 3 নম্বর ম্যাথটা আমি করি 7f। 7f মানে কত? এই ব্রাজিল 7, আমি এফ বলছি, 7 আপ বলিনি। ওকে ওকে, মাইন্ড করবো না, ঠিক আছে? এবার কাপ কিন্তু আর্জেন্টিনাই নিবে। এবার 7f, এবার এফ মানে কত? 15। এবার তুমি দেখো তো এখানে কাকে কাকে যোগ করলে 15 মিলবে। 8 এর সাইডে 12, 12 দিয়ে 14, 14 কে কত? 15। তাহলে এফ এর বাইনারি হলো 15, তো 4টা 1। আর 7 এর বাইনারি কত? 4 এ 2 6, 6 একে 7, বাট 3 বিট ফিল আপ করতে হবে, বাম পাশে একটা 0 বসাতে হবে। তো বাম পাশে 0 বসালাম, 0 1 1, সরি এখানে একটা 1 বেশি হয়ে গেছে। সুতরাং 7f 16, 0 কি লিখবা? আচ্ছা লেখো, 0 1 1 1 1 1 1 1, তিনটা। ওকে, কারো যদি মন চায় 0 ছাড়া লিখবা, সমস্যা নেই। আশা করি ভাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। ওকে ওকে, তাহলে এবার আসি আমি একটা ম্যাথ, 4 নম্বর ম্যাথটা করাই দিই। ক্লিয়ার তো না? ওকে, 4 নম্বর ম্যাথটা করাই দিতেছি। দেখো 4 নম্বর ম্যাথটা কি? 0.0f 16 ওয়াট কি বাইনারি। তাহলে কি বসাবো? আগের মতো 0.0f। তাহলে f এর জন্য কয় বিট বাইনারি? 4 বিট। এই যে f মানে তো ফোন অলরেডি লেখাই আছে, তো কত বসাবো? 1, 4টা 1। 0 এর বাইনারি কয়টা? 4টা 0 দিতে হবে, 0 0 0 0, আর দশমিকের জায়গায় দশমিক। তাহলে 0.0f 16 সমান 0.0000, 4টা 1 কত? 2। আশা করি বাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। ওকে, তাহলে 1 করালাম, 3 করালাম, 4 করালাম। ক্লিয়ার তো নাকি? এবার আসি আমরা 5 নম্বরটা করাই দিব। আচ্ছা দি, কারণ তোমরা মাইন্ড করবা, বলবা যে উনি ছোট ছোট গুলা করাই দেয়, বড়গুলা করায় না। ওকে, তাহলে 2b OC পয়েন্ট, হ্যাঁ 29। তাহলে 9 এর বাইনারি কয় বিট লাগবে? 4 বিট। তাহলে দেখো তো এখানে কাকে কাকে যোগ করলে 9 মিলে, বলো 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 আমাকে। 8 এর সাথে 1 যোগ করলে কত? 9, ভিতরে 2টা ঘর খালি, তাহলে 0। তাহলে 9 এর বাইনারি কত? 1, 2টা 0 1। 2 এর বাইনারি কাকে কাকে যোগ করলে 2 মিলে? অনলি 2 নিচে 1, ডান পাশে ঘর খালি 0, বাট আমাকে 4 বিট ফিল আপ করার জন্য বাম পাশে আরো 2টা ঘর 0 বসায় আমাকে 4 বিট ফিল আপ করতে হবে। হ্যাঁ, পয়েন্টের জায়গায় পয়েন্ট। সি মানে কত লিখে দেওয়া আছে ভাই? সি মানে 12। তাহলে কাকে কাকে যোগ করলে 12 মিলে বলো তো? এখানে 8 এর সাইডে 12, আর এখানে কয়টা ঘর? 2টা ঘরে 0। তাহলে এখানে 1 1 0 0, 0 এর বাইনারি 4টা 0। বি মানে কত? বি মানে হলো 11। তাহলে কত? 8 আর 2 10, 10 1 11, একটা 0 বসাবো। তাহলে 1 0 1 1। 2 এর বাইনারি কত হবে? শুধু 2 এর নিচে 1, এই যে এখান থেকে অলরেডি বলতে পারি 0 0 1 0। সুতরাং 2b 0c 29 16 সমান 0 0 1 0 1 0 1 1, 4টা 0। হ্যাঁ, এরপরে 1 1 0 0 পয়েন্ট 0 0 1 0 1 0 0 1। 1 0 0 1 0 1 0 0 1 কত? 2। এটাই আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি বাই ক্লিয়ার নাকি? দেখো গুরুত্বপূর্ণ কথা কিন্তু এটাই, একটা হেক্সাডেসিমাল অঙ্ক কয় বিট বাইনারি? 4 বিট বাইনারি। ওকে, এবার নেক্সট পেজে যাচ্ছি। নেক্সট পেজ, এটাতে আর আমি বেশি কাজ করব না, আমি শুধু একটা একটা বুঝাবো এখান থেকে, আর এখান থেকে এটা বুঝাবো, বাকিগুলো তোমরা সব করবা। এটার জন্য কি হবে? 4 বিট বাইনারি কয়টা অক্টাল অঙ্ক? একটা অক্টাল অঙ্ক, মনে আছে? হেক্সাডেসিমাল অঙ্ক গত ক্লাসে, এই গত ভিডিওতে বলি, এই সরি স্লাইডে বলছিলাম
দেখো একটা হেক্সাডেসিমেল অঙ্ক সমান 4 বিট বাইনারি, তাহলে 4 বিট বাইনারি সমান কত, একটা হেক্সাডেসিমেল অঙ্ক। ওকে, এই ম্যাথে আসি, এবার আসি 1 1 পূর্ণাংশ বেলা কোন দিক থেকে যেন করবো, ওই যে অক্টাল দেবে বলছিলাম, ডান পাশ থেকে ভাগ করে বাম দিকে আসবো, তাহলে 1 1 চারটা 1 নাকি 1 1 1, এরপরে 0 1 1, এই ফার্স্ট থেকে ভাগ করবো, এই ফার্স্ট থেকে কয় বিট করে করে নিব, এই ফার্স্ট থেকে আমরা 4 বিট করে করে যাব, 4 বিট করে করে যাব, 4 বিট, তাহলে এই যে 4 বিট, আবার এখান থেকে 1 2 3 4 বিট ফিল আপ করতে পাশে 0 বসাই দিব। এবার টেকনিকটা কি জানতাম আমরা, 1 2 4 8, জাস্ট দেওয়া আছে বসাই দাও, 1 0 1 1, তো 4 8 এর 2 কত, 10 10 এর কত 11। আমি তোমাকে এই ফিজে একটা জিনিস শিখাই দিছিলাম, এ মানে 10, তুমি কিন্তু এখন আর 11 বসাতে পারবে না, বি মানে কত 11, সি মানে 12, ডি মানে 13, ই মানে 14, হ্যাঁ, এফ মানে 15, এফ মানে কত 15। তাহলে আসি এখানে 8 এর 2 10, 10 একে কত 11, তাহলে 11 মানে কত, 11 মানে কত বি, এ মানে তো 10, বি মানে 11। এবারে এটা বসাই, এটা হলো 0 1 1 1, 4 2 6, 6 একে কত 7, তাহলে এটা 7 এর বাইনারি। সুতরাং 1 1 1 1 0 1 1 2 সমান কত 7, বি কত বসাবো এখানে 16 বসাবো। আশা করি ভাই সবাই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। কি করলাম, হাতের ডান পাশ থেকে 4 বিট করে করে বাম দিকে আসবো, বাম দিকে যদি 4 বিট ফিল আপ করতে গিয়ে কোনো ঘর খালি থাকে তাহলে সেখানে 0 বসাই, আমাকে 4 বিট ফিল আপ করতে হবে, বুঝলা। এরপরে আসি, আমি 1 2 4 8 লিখবো, জাস্ট যে বসে বসাই দিব, বসানোর পরে যার যার নিচে 1 আছে তাকে তাকে যোগ করব, যোগ করার পরে বলছিলাম হেক্সাডেসিমেলের বেলায় যদি কখনো এ 10 হয় তাহলে এ লিখবো, যোগফল যদি 11 হয় বি লিখবো, যোগফল 12 হলে সি লিখবো, যোগফল 13 হলে ডি লিখবো, যোগফল 14 হলে ই লিখবো, যোগফল 15 হলে এফ লিখবো। ওকে, এভাবেই কাজ করে ফেলছি আমরা। এবার আসি আমি লাস্ট কত নাম্বার ম্যাথ বলছিলাম জানো, 4 নম্বর ম্যাথ বলছিলাম। ওকে, 4 নম্বর ম্যাথটা করে দিতেছি। তাহলে 0.011, কয়টা 1 1 2 3 4 5 6, 6টা 1, 1 2 3 4 5 6, এরপরে 0 1। কি করব, এবার ভগ্নাংশের বেলায় এই দিক থেকে ব্লক করে করে এদিকে যাব, যদি কোনো ঘর খালি থাকে এই পাশে 0 বসে 4 বিট ফিল আপ করব, তাহলে 1 2 3 4, 1 2 3 4, একটা ঘর আর 3 বিট লাগবে 0, তাহলে 0 বসাই দিব, 4 বিট লাগবে তো টোটালি কারণে। এবার আমরা টেকনিক জানি কি, 1 2 4 8, যাকে যাকে যোগ করব, এবার জাস্ট বসাই দিব 0 1 1 1, যাকে যার যার নিচে 1 আছে তাকে তাকে যোগ করে দিব, 4 2 6, 6 কে কত 7, পয়েন্টের জায়গায় পয়েন্ট। আবার 1 1 1 0, কার নিচে 1 আছে, 8 এর সাইডে 12, 12 দিয়ে কত 14, তাহলে এখানে বসাবো কত ই। এরপরে আসি 1 0 0, কার নিচে 1 আছে, 8 এর নিচে 1 আছে। ওকে, তাহলে অ্যান্সার শেষ, 0.0111111, এরপরে কত 0 1 2 সমান 0.7E8, এখানে কত বসাবো 16 বসাবো। আশা করি ভাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার, খুবই সহজ ভাই। তাহলে এটা অক্টাল যেভাবে করাই দিলাম ওইভাবে এটা করে ফেলবা, ঠিক আছে। ওকে ওকে, এবার আসি আমরা লাস্ট টপিকস একটা আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ, অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। ভাই এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ, এটা মনোযোগ দিতে হবে তোমাকে। অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না, কি করতে হবে তাহলে, মানে ভাই আমি তোমাকে বুঝা, এতক্ষণ পর্যন্ত তুমি বাইনারি থেকে অক্টাল বা অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে হেক্সাডেসিমেল বা হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে সরাসরি চলে গেছো, মানে এতক্ষণ পর্যন্ত ছিল এগুলাকে বললাম লাভ ম্যারেজ, মানে মাঝখানে কোনো ঘটকের প্রয়োজন নাই, রিলেশন হইছে, কাহিনী ঘটে গেছে। বাট এটা হলো অ্যারেঞ্জ ম্যারেজ, মানে হলো এখানে যে এখানে তুমি সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেল যেতে পারবা না, বা হেক্সাডেসিমেল থেকে সরাসরি তুমি অক্টালে আসতে পারবা না, মাঝখানে একটা জায়গায় আসতে হবে, এরপরে তুমি কাহিনীতে যাই, মানে তোমাকে যেখানে যাওয়া লাগবে ওটা করতে হবে। কিরকম, তোমাকে অক্টাল, অক্টাল থেকে তোমাকে এই অক্টালে আছে, তোমাকে যাওয়া লাগবে কিসে, হেক্সাডেসিমেল, হেক্সাডেসিমেলে আসতে হবে তোমাকে। বাট তুমি এখানে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে সরাসরি আসতে পারবা না, কি করা লাগবে, মাঝখানে তোমাকে কোন এক জায়গায় আসতে হবে, এরপরে ওইখান থেকে হেক্সাডেসিমেলে আসতে হবে। এটার জন্য দুই ভাবে আসা যায়, অক্টাল থেকে আগে তুমি বাইনারিতে আসবা, দেন বাইনারি থেকে তুমি হেক্সাডেসিমেলে আসবা, অর
অক্টাল থেকে তুমি আগে দশমিকে যাইবা, দশমিক থেকে হেক্সাডেসিমেলে আসবা। তো ভাইয়ের দশমিকের কথা তোমাকে বুঝাবো না, একটাই বুঝাবো। অক্টাল থেকে সবাই মুখস্থ রাখবে এটা। আগে অক্টাল থেকে আসবো কিসে? অক্টাল থেকে আসবো বাইনারিতে। কিসে আসবো? অক্টাল থেকে বাইনারিতে। দেন তোমার বাইনারি থেকে কিসে আসবো? হেক্সাডেসিমেলে আসবো। মাথায় রাখতে হবে কখনো তুমি সরাসরি অক্টাল থেকে বাইনারিতে হেক্সাডেসিমেলে আসা পসিবল না। অক্টাল থেকে আগে বাইনারিতে, বাইনারি থেকে দেন হেক্সাডেসিমেল। আবার উল্টা করে যদি বলি, হেক্সাডেসিমেল থেকে আগে বাইনারিতে যাব, দেন বাইনারি থেকে কিসে আসবো? অক্টালে আসবো। কখনো হেক্সাডেসিমেল থেকে সরাসরি আসা যায় না, মাঝখানে স্টেপ নিতে হয়। অক্টাল থেকে তোমাকে যদি প্রশ্ন করে অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আসো, তাহলে আগে অক্টাল থেকে বাইনারিতে আসবা, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসবা। তোমাকে যদি বলা হয় হেক্সাডেসিমেল থেকে অক্টালে দাও, আগে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসবা, দেন বাইনারি থেকে কিসে যাব? অক্টালে যাব। আশা করি এই কথাটা ক্লিয়ার। তাহলে আমরা এখান থেকে একটা ম্যাথ করে কত করব? এটা করব। ওকে, 527 এই করব। এক নম্বরটা 527 8। তাহলে তোমার উদ্দেশ্য কি? অক্টাল থেকে হেক্সাডেসিমেলে যাওয়া। তাহলে আগে অক্টাল থেকে কিসে আসবো? বাইনারিতে। দেন বাইনারি থেকে কিসে আসবো? হেক্সাডেসিমেলে আসবো। ওকে, দেখো এবার আমরা কিভাবে আসি, মনোযোগ দিয়ে কথাটা শুনো। তাহলে 527, হ্যাঁ 8 নিব কিসে? হেক্সাডেসিমেলে। আমি বলছিলাম অক্টাল থেকে কখনো হেক্সাডেসিমেলে সরাসরি যাওয়া যায় না। তাহলে আগে লিখবো 527। এবার 7-এর জন্য আগে আমি আগে কিসে আসবো? বাইনারিতে। ওই যে একটা টেকনিক, 1 2 4 8। এবার কি করব? এবার আসি যাকে যাকে যোগ করলে 7 মিলে। অক্টাল থেকে কিসে আসবো? বাইনারিতে। তো অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কয় বিটের? 3 বিটের। তাহলে এবার অক্টাল থেকে তুমি বাইনারিতে আসবা 3 বিটের মাধ্যমে। তাহলে 7-এর বাইনারি 4 2 6, 6 একে কত? 7। তাহলে এখানে কত বসাবো? 3টা 1 বসাবো। কারণ আমার এখন উদ্দেশ্য কিন্তু বাইনারিতে যাওয়া। ভাই তোমাকে শিখেছি না অক্টাল থেকে কিভাবে বাইনারিতে আসে। ওকে, এবার 2 এর জন্য। তো 2 এর বাইনারি শুধু 1 আর 0, বাট 3 বিট ফিল আপ করতে হবে। বাম পাশে একটা 0 বসাই দিব। তো 0 1 0। 5 এর বাইনারি 4 এর সাথে 1 যোগ করলে কত? 5। মাঝখানে একটা ঘর খালি, 0 বসাতে হবে। তাহলে 1 0 1। তাহলে তুমি কিসে আসছো? মাত্র অক্টাল দিয়ে কিসে আসলা? বাইনারিতে। বাট তোমার যাওয়া দরকার কিসে? হেক্সাডেসিমেলে। তাহলে এবার তুমি এই লাইনটার হুবহু বসাও, উঠাও আগে এখানে 1 0। বাই যেভাবে লিখি পরীক্ষা ভাবে লিখবা 1 0 1 0 1 0 1 1 1। এবার আসি তুমি এখন তোমার কাছে বাইনারিতে আছে। এবার বাইনারির সাথে হেক্সাডেসিমালের সম্পর্ক কয় বিটের? 4 বিটের। এবার তুমি পূর্ণাংশে বলে এখান থেকে 4 বিট করে করে ভাগ করে এদিকে আসো। তাহলে এই 4 বিট করলাম, 1 2 3 4, সরি এখানে দশমিক নেই ভাই। 1 2 3 4, আবার 1 2 3 4, আবার এখানে 1 আছে, 4 বিট ফিল আপ করতে গিয়ে 3টা 0 বসাই দিলাম। বাইরের কথা কি বুঝলা? বাইরের কথা কি বুঝলা? বলো আমাকে, বলো বলো। তো এখানে এটা এভাবে করলাম। কি করলাম? তাহলে আমি আবার একটু তোমাকে বুঝাই। অক্টাল থেকে আমি আগে বাইনারিতে যাব। অক্টালের সাথে বাইনারির সম্পর্ক কয় বিটের? 3 বিটের। এই যে 3 বিটে নিলাম। এবার বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যাব। এবার বাইনারির সাথে হেক্সাডেসিমেলের সম্পর্ক কয় বিটের? 4 বিটের। এবার 4 মানে প্রতি 4 বিট এক ব্লক, প্রতি 4 বিট এক ব্লক, প্রতি 4 বিট এক ব্লক। যদি এখানে বাম পাশে কোনো ঘর খালি থাকে, 0 বসে আমি 4 বিট ফিল আপ করব। এবার যেভাবে সেভাবে বসাই দিও। 4 বিট তো 0 1 1, কার কার নিচে 1 আছে? 4 2 1, তাহলে 7 এর বাইনারি। আবার 0 1 0 1, কার কার নিচে বাইনারি 1 আছে? 4 আর 1, তাহলে 4 1 কত? 5। আবার 0 0 1, কার নিচে 1 আছে? 1 এর নিচে 1 আছে। তাহলে এটা কাঙ্ক্ষিত রেজাল্ট হলো 5 2 7 8 সমান 1 5 7 16 অ্যান্সার। একটা জিনিস কি ফিল পাইছো ভাই? তুমি কিন্তু সরাসরি অক্টাল থেকে হেক্সাডেসিমেলে আসতে পারো না। তোমাকে আগে অক্টাল থেকে বাইনারিতে আসছো, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমেলে আসছো, নাকি বুঝো নাই? আচ্ছা, আরেকটা ম্যাথ কি বুঝাবো তোমাদেরকে আমি? 3 নম্বর ম্যাথটা বুঝাই দিই। 3 নম্বর ম্যাথটা আরেকটা ম্যাথ বুঝাই, তাহলে মানে একটা এই ফার্স্টটা ভালো করে বুঝালে হেক্সাডেসিমেল থেকে অক্টালে আর ফেরা হবে না। বুঝে পেলি? হ্যাঁ, ওকে ওকে ওকে। কত বুঝাবো? 356 3 5 6। আগে তাহলে তোমাকে কি অক্টালে আছে, আগে অক্টাল থেকে বাইনারিতে যাব। অক্টালের সাথে বাইনারি সম্পর্ক কয় বিটের? 3 বিটের। কাকে কাকে যোগ করলে 6 মিলে? 4 এর সাথে 2 যোগ করলে 6, আর এই পাশে কত? 0। ঠিক আছে, এটা মুছিয়ে ফেলি কারণ তোমরা টেনশনে পড়ে যাবে। কত? 0। তাহলে 6 এর বাইনারি কত হবে? 1 1 0। 5 এর জন্য কয় বিট বাইনারি? 3 বিট বাইনারি। 4 এর সাথে 1 যোগ করলে কত? 5, এখানে একটা ঘর খালি আছে, ভিতরে 0। তাহলে 5 এর বাইনারি 1 0 1। 3 এর বাইনারি
2 এর সাথে 1 যোগ করলে 3, বাম পাশে একটা 0 বসে 3 বিট ফিল আপ করতে হবে, 0 1 1। এবার যেভাবে আছে এভাবে লেখাটা লেখো, 0 1 1 1 0 1 1 1 0। জাস্ট যেভাবে সেভাবে বসালাম। এবার আসি আমি নিব কিসে, এবার আমি নিব হেক্সাডেসিমেলে। তো বাইনারির সাথে হেক্সাডেসিমেল সম্পর্ক কয় বিটের? 4 বিটের। এই যে 4 বিট একটা ব্লক, 1 2 3 4 4 বিট একটা ব্লক, আর এই পাশে 0 আছে, তারপরে 3টা 0 বসাই 4 বিট করলাম, ঠিক আছে। এবার আসি জাস্ট যেভাবে আছে বসাও, 8 1 1, 3টা 1 0, 3টা 1 0, কার কানে 1 আছে? 8 এর সাইডে 12, 12 2 কত? 14, 14 মানে কত? ই। আবার বসাও, আবার এখানে তো 1 1 1 0, তাও সেম, 8 এর সাইডে 12, 12 দিয়ে 14 মানে ই। আর এখানে 0, এই 0 না লিখলেও চলতো, বসাই দিলাম। তাই সুতরাং 3 5 6, এখানে কত বসাবো? 8 সমান 0 না লিখলেও হবে ই ই, কত বসাবো? 60। আশা করি ভাই ক্লিয়ার কিভাবে আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর করলাম। তাহলে তোমরা এটা কি পারবা 5 নম্বর ম্যাথটা? আচ্ছা আমি 4 নম্বরটা করাই দিতেছি, কারণ ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে। তো 4 নম্বরটা করে দিতেছি, হ্যাঁ, এটা মুছে ফেলি, ক্লিয়ার? ওকে, আমি 4 করে দিই, তোমরা 5 বাসা থেকে করবা। 1 4 3.3। তাহলে আগে কিসে নিব? বাইনারিতে। 3 এর বাইনারি কত? 3 বিটে ফিল আপ করতে হবে। এই যে এখানে আমি মুছে ফেলি এগুলো আবার। ওকে, তো 3 এর বাইনারি 3 বিটে ফিল আপ করতে হবে, 2 আর 1 3, 3 বিট, এখানে একটা 0 বসাতে হবে, তাহলে 0 1 1, পয়েন্টের জায়গায় পয়েন্ট বসাবো। আবার 3 এর বাইনারি 0 1 1, 4 এর বাইনারি কত? 1 0 0, তাহলে এখানে 1 0 0। 1 এর বাইনারি কত? 0 0 1। এখন তো তোমরা এগুলো ভালো করেই বুঝো। তো 0 0 1, এরপরে 1 0 0, হ্যাঁ, আবার 0 1 1 পয়েন্ট 0 1 1। এবার আসি আমি কিসে আছে এটা? বাইনারিতে। হেক্সাডেসিমেল নিব, পূর্ণাংশের বেলা এই পাশ থেকে 4 বিট করে, এই পাশ থেকে 4 বিট করব। এই যে 4 বিট একটা ঘর, 1 2 3 4, আর এখানে কয়টা? 3টা 0 বসে 4 বিট ফিল আপ করলাম, কারণ বাইনারি থেকে হেক্সাডেসিমেল। আর এখানে 4 বিট এই দিক থেকে যাব, 3 ঘর আছে, এই পাশে একটা 0 বসে 4 বিট ফিল আপ করলাম। এবার জাস্ট যেভাবে আছে সেভাবে এখানে বসাই দাও, যেভাবে আছে সেভাবে বসাই দাও। এখানে কত? 0 0 1 0 0 1 1, কার কানে 1 আছে? 2 আর 1, তাহলে এটা 3 এর বাইনারি। এরপরে আসি 0 1 1 0 0 1 1 0, 4 আর 2, 4 আর 2 নিচে এটা 6 এর বাইনারি, এটা 0 এর বাইনারি, পয়েন্টের জায়গায় পয়েন্ট, 0 1 1 0, কার কানে 4 আর 2 0 6, 4 আর 2 যোগ করলে 6। সুতরাং 143.3, এখানে কত আছে? 8 সমান 0 লিখলে লিখতে পারো, না লিখলেও কোনো প্রবলেম না, আমি দুইটাই একসাথে দেখাচ্ছি, তোমাদের যেটা ভালো লাগে। এখানে কত যাব? কিসে যাব? 16। আশা করি ভাই ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। তাহলে আমরা এখন এটা শিখলাম অক্টাল থেকে হেক্সাডেসিমেলে রূপান্তর। ক্লিয়ার তো নাকি? লাস্ট টপিকটা হেক্সাডেসিমেল থেকে অক্টালে রূপান্তর। এটা আমি বেশি কিছু করাবো না, একটা করাবো, শুধু একটা B2 অ্যাপটা করাই দিব, কারণ ওই একই জিনিস বারবার করাচ্ছি। শুধু এখানে ওটা ছিল, ওটা কি ছিল? ওটা ছিল আগে তুমি অক্টালকে 3 বিট বাইনারিতে নিছো, এরপরে 4 বিট করে করে গেছো। আর এখন এখানে হলো উল্টা, আমি আগে হেক্সাডেসিমেলকে বাইনারিতে নিব, এরপরে 3 বিট করে ব্লক করব, জাস্ট শেষ। তাহলে একটু বড় করি B2 অ্যাপটাই করি, B2 অ্যাপ। তাহলে অ্যাপ মানে কত? 15, ওই যে টেকনিকটা 1 2 4 8, আমি কিন্তু এটা বারবার তোমাকে বোঝাচ্ছি কিন্তু। তাহলে অ্যাপ মানে 15, কাকে কাকে যোগ করলে 15 মিলে? সবাইকে যোগ করলে। তারপর আমি তোমাকে দেখাই দিচ্ছি, 8 এর সাইডে 12, 12 দিয়ে 14, 14 কে কত? 15, তাহলে 1 1 1। কারণ আমি তো আগে হেক্সাডেসিমেলকে নিব কিসে? বাইনারিতে। তো হেক্সাডেসিমেলের সাথে বাইনারি সম্পর্ক কয় বিটের? 4 বিটের। এবার আসি 2 এর বাইনারি কত? শুধু 2 নিচ 1, ডান পাশে একটা ঘর খালি, এটা কিন্তু মানে এটা জেনুইন জিরো, এটা কাজে লাগবে, এটা মানে এটা মূলত বাইনারির জিরো বসাতে হয়, হ্যাঁ। বাট আর এই পাশে যে দুইটা জিরো বসাবো, এটা হলো আমার 4 বিট মিলানোর জন্য, তাহলে এই পাশে দুইটা কি বসাবো? জিরো বসাবো। তাহলে 0 0 1 0। বি মানে কত? এ মানে 10, বি মানে 11, তাহলে 8 এর 2 10, 10 একে কত? 11, এই পাশে একটা জিরো বসাবো, তাহলে বি এর মান হলো কত? 1 0 1 1। এবার এই লেখাটাকে এখানে বসাও, তোলো, 1 0 1 1 0 0 1 0 1 1 1 1। এবার কি করবা? এবার হলো তুমি কি করবা? 3 বিট করে নিবা, এদিক থেকে 3 বিট করে করে এদিকে আসবা, কারণ আমার উদ্দেশ্য কিসে যাওয়া? অক্টালে। তো বাইনারির সাথে অক্টালের সম্পর্ক কয় বিটের? 3 বিটের, এই কারণে 3 বিট করে যাব। 3 বিট 3 বিট
3 বিট ব্লক করছি। এবার 3টা 1, এবার আসি তুমি কি করবা, এইটগুলার কাজে লাগবে না। এবার জাস্ট 3টা 1, 4 2 6 6 1 কত 7। এরপরে আসি 1 0 1, কার নিচে 1 আছে 4 আর 1, তাহলে এটা হলো 5 এর বাইনারি। এরপরে 1 0 0, কার নিচে 1 আছে 4 এর নিচে 1, আবার 1 0 1 1 0 1 মানে 5 এর বাইনারি। তাহলে B2F কত 16 সমান 5 1 5 7 8। আশা করি ভাই ক্লিয়ার, আশা করি সবাই তোমরা বুঝলা ভালো করে। আমরা তোমাদের সাথে খুব ভেঙে ভেঙে বিস্তারিত আলোচনা করছি, কিন্তু পুরোটা তথ্য, পুরো ভিডিওর মূল কথা কিন্তু ওটাই, যে একটা অক্টাল অঙ্কের জন্য 3 বিট বাইনারি, উল্টা করে বললে 3 বিট বাইনারির জন্য একটা অক্টাল অঙ্ক, আর 4 বিট বাইনারি সমান একটা হেক্সাডেসিমাল অঙ্ক, উল্টা করে বললে একটা হেক্সাডেসিমাল অঙ্ক সমান কি 4 বিট বাইনারি। এই কথাটার উপর ভিত্তি করে পুরাটা কিন্তু টপিকস আলোচনা হলো। তো বাইনারি, এরপর আরেকটা লাস্ট কথা বলছিলাম, অক্টাল থেকে হেক্সাডেসিমাল বা হেক্সাডেসিমাল থেকে অক্টালে সরাসরি নেওয়া যায় না, মাঝখানে একটা স্টেশন ধরতে হয়, সেটার নাম হলো বাইনারি। বাইনারি থেকে তখন অক্টাল থেকে যদি হেক্সাডেসিমাল বলে, আগে অক্টাল থেকে বাইনারিতে, দেন বাইনারি থেকে হেক্সাডেসিমালে। আবার হেক্সাডেসিমাল থেকে অক্টাল বললে আগে হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে, দেন বাইনারি থেকে অক্টালে রূপান্তর করা হয়। তো বাইরে তোমাদের সাথে সর্বোচ্চ ট্রাই করছি খুব ভালো করে বোঝানোর জন্য। তারপর যদি তোমরা যদি কেউ না